আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, বর্তমান সময় দাঁড়িয়ে মোবাইলের মধ্যে ভিডিও এডিট করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে CapCut অ্যাপ্লিকেশন। তো এটা তোমরা সবাই জানি, কিন্তু CapCut অ্যাপ্লিকেশনে কিন্তু বাংলা লেখা যায় না। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে আমি দেখিয়েছিলাম কীভাবে CapCut অ্যাপ্লিকেশন দিয়ে বাংলা লিখতে হয়, কিন্তু সেইভাবে বাংলা লেখা যায়, কিন্তু অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট করতেছে সেখানে নাকি হ্রস্বকার দীর্ঘকার এগুলো আসতেছে না, সেখানে হ্রস্বকার দীর্ঘকারের জায়গায় ওয়াই চলে আসতেছে। তো তারা অবশ্যই আমাকে গালাগাল দিবেন না, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি সেই প্রবলেমটা সলভ করে দিব। আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে CapCut দিয়ে একেবারে নিখুঁতভাবে বাংলা লিখতে পারেন। তাই কথা না বাড়ি আমাদের মূল ভিডিও শুরু করে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আসলে তো CapCut দিয়ে বাংলা লেখা যায় না, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু আমরা অনেক কষ্ট করে একটা ট্রিক্স বের করেছিলাম যেটার মাধ্যমে আপনারা CapCut দিয়ে বাংলা লিখতে পারতেন। তো আমি কিছুদিন আগে ওই টাইপের একটি ভিডিও করেছিলাম। তো সেখানে আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করতেছেন যে ভাই আমাদের হ্রস্বকার দীর্ঘকার হচ্ছে না। তো আজকে আমরা CapCut দিয়ে এডিটিং করব না, তো আমরা ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করব। তো CapCut এবং ইনশট একেবারে সেম, আপনি এখান থেকে সেমভাবে এডিটিং করতে পারবেন। তো আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি, এখানে সার্চ বারে লিখে দেবো আমরা ইনশট। তো আমরা ইনশট অ্যাপটিকে ইনস্টল করে নিব। তো আমার মোবাইলে ইনস্টল করা রয়েছে, এই জন্য ওপেন দেখাচ্ছে, আমি ওপেন করে নিচ্ছি। তো এটা অ্যাড আসতে পারে, আপনারা অবশ্যই অ্যাডটিকে কেটে দেবেন। তো বন্ধুরা, আমি ইনশটের প্রিমিয়াম ভার্সনটা ম্যানেজ করতে পারিনি, যদি আমি পেয়ে যাই অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে আপনি যে ফটো দিয়ে বা আপনি যে ভিডিও দিয়ে এডিটিং করতে চান, অর্থাৎ আপনি CapCut-এর মতো হুবহু CapCut-এর মতো আপনি এখানে সবগুলো ফিচার পেয়ে যাবেন এবং সবগুলো অ্যানিমেশনও পেয়ে যাবেন, এবং যে ট্রানজিশন আছে, যে এই ফিল্টারগুলো আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। তো আমি একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফটোটা অ্যাড করে নিলাম। তো এখন আমরা এই ফটোর উপর আমাদের যে ফন্টটা আছে, অর্থাৎ আমাদের লেখাগুলো আমরা লিখবো, দেখছি এখানে কি হয়। তো আপনি কিন্তু এখানে CapCut-এর মতো সকল অ্যানিমেশন, সকল ট্রানজিশন এখানে পেয়ে যাবেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেশন আছে। আপনি যে অ্যানিমেশনগুলো CapCut-এর মধ্যে পেয়ে যাবেন, সেই অ্যানিমেশনগুলো এখানে আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেশন আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো সেট করে নিতে পারেন, অথবা আপনি এটাও করতে পারেন, CapCut-টাকে আগে ভিডিও এডিটিং করলেন, পরে গিয়ে আপনি এই শটের মধ্যে ফন্ট অ্যাড করলেন, অর্থাৎ লেখা অ্যাড করলেন। আমরা এখান থেকে ঠিকমার করে নিচ্ছি। তো আমাদের মেন কাজ যেটা আমরা লেখা অ্যাড করব, আমরা সেই কাজটা করতেছি। তো আমরা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমরা বাংলা লেখাটা লিখে নিচ্ছি। আমি লিখতেছি আমার সোনার বাংলা। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এখানে হ্রস্বকার হয় না। তো হ্রস্বকারের মধ্যে কি হয়, আমার নামটা ধরুন আরিয়ান মাহমুদ, তো আমি আমার নামটা আমি আরিয়ান মাহমুদ দিচ্ছি। এখানে হ্রস্বকার আছে, সবগুলো আছে। তো আমি আরিয়ান মাহমুদ লিখে দিলাম। তো এখানে আমি বসে নিচ্ছি। তো আগে আমি একটা ফন্ট অ্যাড করে রেখেছিলাম, তো সেই ফন্ট এখানে শো করতেছে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে বিভিন্ন স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারেন। আগে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অসংখ্য আপনার ডিজাইন আছে, এখানে CapCut-এর মতো, কিন্তু এখানে সবগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে আগে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে বিভিন্ন কালার আছে, আপনি যে কোনো কালার দিতে পারেন। নিচে আছে আপনার স্টাইল, বিভিন্ন আপনি স্টাইল দিতে পারেন। তো এটা ভালো লাগতেছে, এটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এখন আমরা ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। আমরা এখান থেকে এই ফন্ট অপশানে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু অসংখ্য ইংলিশ ফন্ট দেওয়া আছে, আপনার এখানে বাংলা ফন্ট অ্যাড করে নিতে হবে। তো ফন্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই যে আপলোড অপশন আছে, আমরা এখান থেকে আপলোড অপশানে ক্লিক করে দিচ্ছি। তো তাহলে কিন্তু ইজিলি আপনার ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে অসংখ্য বাংলা ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো আমরা সার্চ বারে লিখে দেবো লিপিঘর লিখে আমরা সার্চ করে দিব। তো এখানে লেখা আছে লিপিঘর ফ্রি ফন্ট, আমরা ফ্রি ফন্টে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বাংলা ফন্ট দেওয়া আছে। তো এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ফন্ট দেওয়া আছে। এখানে আপনি আপনার পছন্দ মতো ডাউনলোড করে আপনি কিন্তু ইউজ করতে পারেন। তো আমার এই ফন্টটা ভালো লেগেছে, আমি এই ফন্টটা ডাউনলোড করতেছি। ডাউনলোড অপশানে ক্লিক করে দিব। তো আমরা নিচে চলে আসবো। এখান থেকে এই ভাইয়া ফন্টটা তৈরি করেছে, তার প্রোফাইল ফটো এবং সব কিছু চলে আসছে। আমরা এখান থেকে আবার ডাউনলোড অপশানে ক্লিক করে দিব। তো এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি, আবার ডাউনলোড অপশানে ক্লিক করে দিব।
তো আমাদের ফন্টটি ডাউনলোড করা হয়ে গেল, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমাদের ফাইল ম্যানেজারটা আমরা ওপেন করে নিব। তো এখন আমরা ডাউনলোড ফন্ট ওপেন করে নিব। তো আমরা এই মতো যে ফন্টটা ডাউনলোড করলাম সেই ফন্টটা আমরা আনজিপ করে নিব। তো এই যে ফন্টটা আছে এই ফন্টটা আমরা ফন্টের উপরে ক্লিক করে দিব। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। তো আমরা এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এটা কিন্তু আমার আনজিপ হয়ে গেছে, আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এখন আমরা আবারও সেই ইনসার্ট অ্যাপটিতে চলে যাব। এখন আমরা ফন্ট অ্যাড করে নিচ্ছি, আমরা চলে যাবো আমাদের সেই ডাউনলোড ফোল্ডারের মধ্যে। তো আমরা ওই ফন্টটা আমরা অ্যাড করে নিচ্ছি, আমরা ইউনিকোড থেকে ফন্ট অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, সুন্দর করে চলে আসছে মোহাম্মদ আরিয়ান মাহমুদ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও কোনো রস্যকার বা কোনো দীর্ঘিকার বা রস্যিকার কোথাও কোনো সমস্যা নেই, একেবারে সুন্দর লাগতেছে। তো এটা কিন্তু ক্যাপকাটে করতে গেলে রস্যকার বা দীর্ঘিকার কি জন্য আসতেছিল না। তো এখানে কিন্তু কোথাও কোনো সমস্যা নাই, ক্যাপকাটে কিন্তু রস্যকারটা আসে না। তো ক্যাপকাটের মধ্যে কিন্তু এটা অনেক ঝামেলা করে অ্যাড করতে হয়। তো আপনারা ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ক্যাপকাটের মতো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইখানে যে অপশনটা আছে অ্যানিমেশন অপশন, আমরা এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেশন আছে। তো আপনি আপনার পছন্দ মতো এগুলো অ্যাড করে নিতে পারেন। তো ক্যাপকাটের মতোই সেম, একেবারে হুবহু সেম আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনি বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করে ট্রাই করে দেখতে পারেন। তো গাইজ আমরা এখান থেকে টিক মার্ক করে নিব। তো এখন আমরা ভিডিওটি সেভ করে নিব। তো আমরা এখান থেকে আবার টিক মার্ক করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে ইনশর্টের একটি লোগো চলে আসছে, আমরা এই লোগোটাকে ডিলিট করে নিব। তো এই লোগোর পাশে দেখতে পাচ্ছেন একটি কোরাস আইকন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা এই কর্নার থেকে সেভ আইকনে ক্লিক করে দিব। তো এখানে বিভিন্ন অপশন আছে, আপনি আপনার রেজোলিউশনটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি 1080 রাখতেছি। এখানে এফপিএস আছে, আপনার ফরম্যাট আছে, বিভিন্ন আপনার অপশন আছে, আপনি এগুলো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারেন। তো লাস্ট ফিনিশিং আমরা এখান থেকে আবারও সেভ আইকনে ক্লিক করে দিব। তো তাহলে এটা ইজিলি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিও লাইক করে দিবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।